অরে এসো এসো, সমুর সাথে আড্ডার আসরের এক নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। কথা হচ্ছিল আধুনিকতার ছোঁয়ায় কিভাবে আমরা আস্তে আস্তে প্রগতির পথে উল্টো হেঁটে জীবশ্রেষ্ঠ থেকে পুনঃ বানর হয়ে চলেছি। গাদাগুচ্ছের ইমোজি সহ এক আধুনিকা তার স্ট্যাটাসে লিখেছে, গাইজ এনজয়িং লুচি অ্যান্ড মিষ্টি ইন পিসিমণির শ্রাদ্ধ, পাশে লেখা ফিলিং স্যাড। যদি সত্যি সত্যি ফিলিং স্যাড, তাহলে লুচি মিষ্টি এনজয়িং কেন? খেয়ে দেবে এই প্রশ্নের উত্তর। এটা খুব সাধারণ একটা ব্যাপার। আধুনিক নাগরিক জীবনে এ তো হর হামেশাই হয়, যাকে বলা যায় ট্রেন্ড। এই ট্রেন্ড হাতে মোবাইল, জীবনের সুখ আর ইএমআইয়ের সুবিধে দিয়ে শিক্ষা সংস্কৃতি সহ কাপড় চোপড় অবধি খুলে নিচ্ছে। তার নিগ্গে যাক, কোনো আক্ষেপ তো আর রইল না। কেউ এটা বলবে না, মা রেখেছ পাতি বাঙালি করে, ট্রেন্ডিংয়ে রাখুনি। আয়নায় দাগ নাগিছে কিনা জানি না, তবে হালফিলের সমাজের গায়ে যে দাগ লেগেছে তা আমি রোজ উপভোগ করি। তেমনই এই ঘটনা, যা আমি খুব কাছ থেকে দেখেছি। মা শীর্ষক আমার লেখা এই কবিতায় তার বাস্তবায়নের এক ছোট্ট প্রচেষ্টা করেছি। শুরু করছি কবিতা মা। কি হয়েছে কি তোমার বলো তো? বলি আজকাল কানেও শুনতে পাও না নাকি? তখন থেকে এটা বেজেই চলেছে। এখানে সেখানে ফোন রেখে বাবু টুকুটুকুতে ব্যস্ত। চত্ব সব। কে আবার? তোমার মেজু বৌদি গো, মেজু বৌদি। নেকা। আবার জিজ্ঞেস করে কি? হ্যালো, ছোটদা, শম্পা বলছি, মেজো বৌদি। তুমি ভীষণ ব্যস্ত জানি, তার উপরে আমার ফোন অযথা হয়রানি। সকাল থেকেই চেষ্টা করছি একটা খবর দেওয়ার জন্য। সন্ধু এসে ফোন ধরলে ছোটদা, সত্যি তুমি ধন্য। ছোট অযথা বিব্রত হোক এটা নিশ্চয়ই চাওনি। নিজের নম্বর দিয়ে গেছো শুধু, ছোটটা আর দাওনি। আমি মুখ্য কিছুই জানি না। ভাগ্যের শিউলি সুমন ছিল, কি করে এসব চালাতে হয় আজ ওরাই শিখিয়ে দিল। তোমার দাদার অনুরোধ রাখতে হচ্ছে তাই। বেশি কথা বলবো না আজ, সত্যি বলছি ভাই। মায়ের শরীর ভালো ছিল না, আরও মন্দ দিনকে দিন। নির্মম পরিণামের ভয়ে বিনিদ্র প্রতিদিন। কখনো যদি বা জানালা দরজায় একটু শব্দ হলো, অমনি হাসি। শম্পা, ও শম্পা, বাবু আইছে, দরজা খুলো। রাত দিন বাবু বাবু ডাক মুখে, শেষবার দেখতে চাই। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় খাওয়াকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় খাওয়াকি। তাই চমকিত মন চকিত শ্রাবণ তৃষিত আপন আখি। দিবস কি জানি আইলো দেখলাম, বাবু আইলো মনে হয়। বাবু এইখানে আয়, কে কথা কয়? রাত দিন বাবু বাবু ডাক মুখে, শেষবার দেখতে চাই। তুমি কতটা ব্যস্ত অপারগ সেটা মাকে বোঝানোই দায়। শিশুদের মতো অভিমান দেখে জলে ভরে যায় চোখ। আচ্ছা ছোটদা, সত্যি দেখতে আসার মতো পাওনি কোনো সুযোগ? মায়ের মুখে একই কথা। দেখো হে ঠিকই আইব, কলকাতার ডাক্তারের কাছে আমারে লয়ে যাইব। ছোট বউ বলেছে পয়সা বাঁচাতে মায়ের চিকিৎসা হচ্ছে না। দাদারা ব্যস্ত আখের গোছাতে, দেখভাল করছে না। সেদিনের জেদ মাকে নিয়ে যাবে, আমরা সবাই করেছি বারণ। ছোট রমত আমাদের ভয় ছিল না মিথ্যে কারণ। নিজের মাকে নিয়েই ব্যস্ত, ছোট সময়ই জোটে না। এর উপরে শাশুড়ির সেবা,
কোনো প্রশ্নই ওঠে না। শখ করে যখন নিয়েই এলে তবে দায়িত্ব কাঁধে নাও। অফিসে না গিয়ে সেবা করো, শুধু আমাকে ভুলে যাও। এই ছোট ফ্ল্যাটে এতগুলো লোক একসাথে থাকা দেয়, এর চেয়ে ভালো বুঝিয়ে বলো উনি উনি যেন ফিরে যায়। এই সবই তো হওয়ার ছিল, শুধু শুধু নিয়ে গেলে। সেই তো দুদিন বাদেই আবার মাকে ফিরিয়ে দিলে। প্রত্যাখ্যানের আঘাত কিন্তু মোছেনি মায়ের হাসি। খাঁচার মধ্যে জীবন গো, আমি এইখানেই ভালো আছি। বাবু যদি জানে, দেখবা বউরে বইকা সিদা করব। বৌমাও ভুল স্বীকার কইরা আমার কাছে আয়া পড়ব। বাবু আমার অহনো ছোট, ওর দোষ তুমি দেখো না। আমিও গো ক্ষমা করছি, তুমিও মনে কিছু রাখো না। সুমনটা কাল কখন যেন এসেছিল এই ঘরে। মা তার হাত জড়িয়ে ধরল বাবুকে মনে করে। হৃদয়ে রয়েছো গোপনে, রয়েছো নয়নে নয়নে। সুমনটা কাল কখন যেন এসেছিল এই ঘরে। মা তার হাত জড়িয়ে ধরল বাবুকে মনে করে। শিশুদের মতো ফুপিয়ে কান্না। কি গো শম্পা, কইছিলাম না হে সুযোগ পাইলেই আইব। মায়েরে দেখতে একবার হইলেও আমার বাবু ঠিকই আইব। আয় আয় বাবু, এইখানে বয়, তুই ঘুমা আমার পাশে। খাইতে দাও গো, বাবুর লগে আইজ অনেক কথা আছে। এরপর হাজারো নালিশ, কান্না, বাঁধ ভাঙা অভিমান। দেখলা শম্পা, মায়ের পোলার এই দেয় নারীর টান। শুনতে শুনতে কখনো হয়তো একটু ঝিমিয়ে পড়েছি। সেই ঘুমই কাল হলো আমার। এইটুকুই ভুল করেছি। জেগে দেখি মা নীরব, নিথর, শত অভিযোগ নিয়ে বুকে। 7 সকালেই পাড়ি দিয়েছেন মা, মা শ্রীরামকৃষ্ণ লোকে। বরদা দিদিরা রওনা দিয়েছে, ওই তো ওরাও এলো। শেষ যাত্রায় তৈরি সবাই। কে হরিবোল ধ্বনি দিল? তাই তো, শুনছ হরিবোল ধ্বনি? এবার বিদায় চাইছি ভাই। চির অভাগিনী শাশুড়ি মাকে শেষ প্রণাম করতে যাই। মৃত্যু সে ধ্রুব সত্য, তাকে রোখার প্রচেষ্টায় নিজেকে নিংড়ে সেবা করে কেউ পালায় অনীহায়। জন্মালে তো মরতেই হবে, এতে নতুন কি আর আছে? বিশ্ব মুঠোয় মানুষ এখন নিজের জন্যেই বাঁচে। সব বাঁধন আজ আলগা হলো। পারলে মনে রেখো, ঈশ্বর মঙ্গল করুন, তোমরা দুজনেই ভালো থেকো। উপরোক্ত রচনাটি গ্রন্থসত্ত্ব সংরক্ষণের জন্য পঞ্জীকৃত। এই রচনার মাধ্যমে কোনো জীব, ধর্ম, ভাষা, অঞ্চল, জাতিকে হেয় করার বিন্দুমাত্র প্রচেষ্টা করা হয়নি। তবুও যদি কোনো স্থান, কাল, পাত্রের সাথে যদি কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, তবে তা অনভিপ্রেত এবং কাকতালীয় হবে। সত্যি, আমাদের এই কর্মব্যস্ত জীবনের চারপাশ থেকে প্রতিনিয়ত কত কি যে হারিয়ে চলেছে তা আমরা কেউই জানতেও পারি না। বলা ভালো যে সেসব জানার সময়, ইচ্ছে বা আগ্রহটুকুও আজ আর আমাদের মধ্যে নেই। আমরা প্রত্যেকেই প্রায় নিজের বানানো স্বপ্ন সুখের কারাগারে নিজেদের বন্দি করে রেখেছি। আমাদের পৃথিবীর পরিধি শুধুমাত্র আমাদের ঘিরে, আমি আর তুমি। আর আমাদের সংসারের সবচেয়ে বড় ডিসপোজেবল আইটেম হলো আমি। একে বাদ দিলে জীবনটাই যা অসম্পন্ন থেকে যায়।
তাহলে কি শুধু প্রাপ্তিতেই জীবনের সার্থকতা? সব পেয়ে হারানোর মধ্যে কি কিছুই নেই? সময় এসেছে এসব নিয়ে ভাবার, নইলে বাবুর মায়ের মতো আমাদেরও চোখের জলে বিদায় নিতে হবে। প্রতিটা দিন, ক্ষণ, মুহূর্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাই তো জানান দিচ্ছে। আজ এখানেই আড্ডার আসরের ইতি টানছে। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো।